মা করে আজিজ মোহাম্মদের সাথে পরকিয়া, মেয়েও করছে আজিজ মোহাম্মদের সাথে পরকিয়া। একটা মার সন্তানরা কিভাবে মুখ দেখায়, আমরা আমাদের মা যদি এরকম হতো আমরা মনে হয় সুইসাইড করতাম, নাহলে মাকে খুন করে ফেলতাম। এমন মা চারটা বিয়ে করছে, বুড়া কালে বুড়া বাটাও বিয়ে করছে, বাবার বন্ধুরে বিয়ে করছে। বাবার বন্ধুরে বিয়ে করা বাবাকে বন্ধু করা একই কথা। এখন আইন প্রশাসনের কাছে দাবি সামিরাকে, ডনকে, লুসিকে অতিলম্বে ধরতে হবে, ওনাদের ধরতে হবে। ওনাদের অ্যারেস্ট করা হচ্ছে না কেন? এই জন্যই আমাদের আজকে মূলত এখানে আসা। সুগার ডেডি বলতে আপনি কাকে বুঝাচ্ছেন একটু? ইস্তাককে বুঝাচ্ছি। এর সাথে কি ডন সাহেবের কোনো সংক্ষিপ্ততা আছে? ডন তো আছে ভাইয়া, ডন আমি আরো কয়েকটা চ্যানেলে বলছি যে ডন আমাদের বাসায় একটা মামা আসতো, ওই মামাটা আপনার চাওয়া থেকে পাওয়া মুভি করছে, আরো অনেকগুলি মুভি করছে মামার ক্যারেক্টারে, বাবার ক্যারেক্টারে। তখন আমি গিয়ে ওনার কোলে গিয়ে বসতাম, তখন আমারও বয়স 6-7 বছর, 6 বছর এরকম। তখন 6 বছর তো একটু বুঝার কথাই, মোটামুটি ভালো, যেহেতু আমার বাচ্চাটারও 6 বছর। তখন ওনার কাছে আমি অনেক কিছু শুনছি, ডন, সামিরা, ওনাদের ব্যাপারে। তারপর আমার বড় ভাইয়ের সাথে সালমান শাহ দেখা হয়েছে, সালমান শাহর কথা হয়েছে 93 সালে। সালমান শাহ ওনাদের বাসা যাওয়ার জন্য দাওয়াত দিছে। আর আমরা যে এলাকায় থাকতাম এই এলাকার সব মানে তখন তো বিটিভি চলতো, তখন বিটিভিতে সবার আগে মানে বিটিভিতে নিউজ আসার আগে আমার ভাইয়া আমার স্যারের বেতন দিতে গিয়েছিল, তো ওইখান থেকে আমার স্যার বলতেছে সালমান শাহ তো মারা গেছে। তখন কিন্তু আমাদের অত্র এলাকায় এটা এখনো নিউজে আসে না, শুধু বিটিভি। আমার ভাইয়া এসে দরজার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে, কাঁদতেছে। পরে আমরা সবাই বলতেছি কি হয়েছে, কি হয়েছে? বলতেছে সালমান শাহ মারা গেছে। আমার বাবা বলতেছে না, এত বড় একটা মহানায়ক মারা গেলে তো টিভিতে আসবে। তো আমি তো কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ছি। পরে সালমান শাহ ও আমার বন্ধুকে গানটা হচ্ছে, পরে তো বললো 4টার দিকে, 4টার খবর যে সালমান শাহ মারা গেছে। আজিজ মোহাম্মদ ভাই, আর আজিজ মোহাম্মদ ভাই তো মনে হয় এখন থাইল্যান্ডে থাকে। আবার এও শুনছে সামিরারও নাকি ওইখানে বিজনেস আছে থাইল্যান্ডে, ওর মাও থাইল্যান্ডের। মা করে আজিজ মোহাম্মদের সাথে পরকিয়া, মেয়েও করছে আজিজ মোহাম্মদের সাথে পরকিয়া। পরকিয়া ধরতে গিয়ে ওই যে ডন আর সামিরার একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছে। হ্যাঁ, এটাকে সামিরা আপনি বলেন যে এটা নাকি ওই যে নায়িকা সাবরিনার ছবি। বাংলাদেশের জনগণ ভক্তরা এত বোকা না, আপনি এগুলি যে বুঝান যে আপনার সন্তানরা এগুলি দেখলে আপনার সন্তানরা কিভাবে বেঁচে আছে আপনার এসব কলঙ্ক দেখে। আমরা তো এটাই চিন্তা করি। আপনি কথা নীলা আন্টির চরিত্র নিয়ে কথা বলেন, আপনি আগে নিজেরটা দেখেন, আপনার নিজের চরিত্র কি। আপনি নীলা আন্টির নিয়ে কথা কেন বলেন? বলে আপনি নিজেকে ধামাচাপা দিতে চান কেন? ওই ছবিটা তো আপনার সাবরিনার তো খবরই নাই। আশা ভালোবাসা মুভিতে যে সাবরিনার আপনার এই ছবিটা ইয়াতে আসার পরে, পেপারে আসার পরে সাবরিনার তো খবর নাই, সাবরিনাকেও মেরে ফেলছে কিনা কে জানে। এই ছবিটা আপনার ডনের সাথে ফষ্টি করতে গেছে, সালমান শাহ এই ছবিটা তুলছে, যেখানে ওয়াশ করছে মেবি ওইখানে সালমান শাহ মারা যাওয়ার পর ওনার একটা ভাইরাল করে দিছে। ওনার হাত দেখলেই তো বোঝা যায়, ওনার মুখ দেখলেই তো বোঝা যায় এই ছবি ওনার পরকিয়ার জন্য। আর সালমান শাহর জীবনটা গেল ভাইয়া।